হ্যালো বন্ধু, আমি ফিরে এলাম দেবাশিস স্টাডি টিউটরে। বন্ধু, এই ছবিটা দেখতে পাচ্ছ, স্থলবায়ু আর সমুদ্রবায়ু যে ছবি আমি তোমাদের তুলে ধরেছি স্ক্রিনের মধ্যে। সুতরাং তোমরা বুঝতেই পারছ, আজ আমি সাময়িক বায়ু নিয়ে আলোচনা করব, বিশেষ করে স্থলবায়ু আর সমুদ্রবায়ু। তো বন্ধু, তোমরা যদি দশম শ্রেণীর ছাত্রছাত্রী হও, 2025 সালে যদি মাধ্যমিক দিতে চাও, অবশ্যই ভিডিও থেকে বুঝে নাও সব কিছু। প্রথমেই বন্ধু বলা দরকার যে সাময়িক বায়ু কাকে বলে, এটা আমাদের জানা দরকার। যে সমস্ত বায়ু প্রবাহ সারা বছর প্রবাহিত না হয়ে কোনো দিনের বা বছরের নির্দিষ্ট সময়ে বা কোনো নির্দিষ্ট ঋতুতে প্রবাহিত হয়, সেই বায়ুকে আমরা বলবো সাময়িক বায়ু। সাময়িক বায়ু কোনগুলি? না দেখো, মৌসুম বায়ু, স্থলবায়ু, সমুদ্রবায়ু, পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু। আজ আমি তোমাদের এই যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, এর মধ্যে আমি দুটো বায়ু আলোচনা করছি। একটা হচ্ছে সমুদ্রবায়ু আর একটা হচ্ছে স্থলবায়ু। দেখো, পিকচারগুলো ভালো করে বুঝে নাও। সমুদ্রবায়ু কাকে বলে? না, সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে বলা হয় সমুদ্রবায়ু। কিভাবে হয় উৎপত্তিটা? না, দিনের বেলায় দেখো, সূর্যের তাপে স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উষ্ণ হয়ে ওঠে। তখন স্থলভাগের উষ্ণ বায়ু প্রসারিত হালকা হয়ে উপরে উঠে যায় এবং নিম্নচাপের সৃষ্টি করে। অপরদিকে সমুদ্রের জল স্থলভাগের তুলনায় শীতল হওয়ায় সেখানে উচ্চচাপ বিরাজ করে। ফলে দিনের বেলায় সমুদ্রের উচ্চচাপ থেকে স্থলভাগের নিম্নচাপের দিকে অপেক্ষাকৃত শীতল ও আরামদায়ক বায়ু প্রবাহিত। এটার নাম হচ্ছে সমুদ্রবায়ু। গতিবেগটা বিকেল ও সন্ধ্যার দিকে এর গতিবেগটা বেড়ে যায় এই সমুদ্রবায়ু। এখন দেখো, প্রভাবিত অঞ্চল উপকূলের থেকে অভ্যন্তরে প্রায় 150 কিমি পর্যন্ত এই বায়ুর প্রভাব দেখা যায়। এই বায়ুর প্রকৃতিটা কেমন? না, সমুদ্র থেকে আসে বলে এই বায়ুতে জলীয় বাষ্প পূর্ণ হয়। প্রভাব কি? না, এর প্রভাবে স্থলভাগে বৃষ্টিপাত হয়, উপকূল সংলগ্ন অঞ্চলে উষ্ণতা কম হয়, জলবায়ু সমভাবাপন্ন হয়। পরের দেখো, আমি বলছি স্থলবায়ু। স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে আমরা বলবো স্থলবায়ু। উৎপত্তি কীভাবে হয়? না, সন্ধ্যার পর থেকে স্থলভাগ ক্রমাগত তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়। রাত্রির দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থলভাগ অনেক বেশি শীতলও হয়, সেখানে উচ্চচাপ হয়। অন্যদিকে স্থলভাগ এর তুলনায় জলভাগটা দ্রুত শীতল হতে পারে না। ফলে রাত্রিবেলায় সমুদ্রের উপরকার বায়ুমণ্ডল নিম্নচাপ এবং স্থলভাগের উপর বায়ুমণ্ডলের উপর উচ্চচাপ বিরাজ করে। এই কারণেই মধ্যরাত্রি থেকে ভোরবেলা পর্যন্ত স্থলভাগ থেকে সমুদ্রের দিকে এই যে বায়ুটা প্রবাহিত হয়, এটা হচ্ছে স্থলবায়ু। এর প্রকৃতি কেমন আর গতিবেগ কেমন? গতিবেগ, ভোরবেলা এই বায়ুর গতিবেগটা বেড়ে যায়। প্রকৃতি, স্থলভাগ থেকে আসার জন্য এই বায়ু শুষ্ক প্রকৃতির হয়। প্রভাব, এই বায়ুর প্রভাব কম, কেবলমাত্র মৎস্যজীবীতে মাছ ধরার ক্ষেত্রে সুবিধা হয়। বন্ধু, আমি এই দুটো অংশ আলোচনা তোমাদের করলাম, সমুদ্রবায়ু, স্থলবায়ু। পরের ভিডিওতে আমি মৌসুমী বায়ু, উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু আর পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু নিয়েও আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে ভিডিওর মধ্যে থাকবে এবং ছবিগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, বুঝতে যাতে সুবিধা হয়। দেখো, রাত্রিতে আমি চাঁদের ছবি দিয়েছি আর দিনের বেলা সূর্যের ছবি দিয়েছি। তো বন্ধু, পড়াশোনার মধ্যে থাকো তোমরা আর ভালোভাবে সব কিছু বোঝার চেষ্টা করো। একটা জিনিস খেয়াল রাখবে, বিদ্বান সর্বত্র পূজ্যতে, স্বদেশে রাজা পূজ্যতে হলেও স্বদেশে রাজা পূজ্যতে কিন্তু বিদ্বান সর্বত্র পূজ্যতে। তাই তোমাকে যদি গুণের অধিকারী হতে হয়, অবশ্যই পড়াশোনার মধ্যে থাকো, যাতে তুমি জীবন যুদ্ধে জয়ী হতে পারো। বাবা মা জন্মের ভাগী আমাদের, কিন্তু কর্মের ভাগী নয়। কর্ম তুমি তখনই সঠিক হবে যদি তুমি পড়াশোনা করে সঠিক পথে যাও। কর্ম মানুষের পথ দেখাবে।
ততক্ষণ বন্ধু তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। মে গড ব্লেস ইউ। মেরা ভারত মহান। বন্দে মাতরম।